বিশাল শরীরের ভিতরে হিমোগ্লোবিনের অভাব, তার লাগে এই চিপস খাওয়ানো হইব। আপনার টাইম আয়েগা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আমি সিদ্দিকুর ব্লগার রূপক রাজপুত। ছোট্ট একটা সিনেমাটিক সাথে প্রবক্তা। সাড়ে 4টা মনে হয় বাজে, কিন্তু মানে এত অন্ধকার সাইডে দিয়া। আর ওই আরো অন্ধকার যখন আসছিল এই ভাই তখন আমার বাড়িতে আয় পড়ছে। হ্যাঁ, এখন তোমরা দেখতেই পাচ্ছ সাইডে ব্যাকগ্রাউন্ডের কত অন্ধকার। তো তুই এত অন্ধকার দিয়ে আইসুস কেমনে? সেটা আমি সকাল 3:30টার সময় ফোন করছি, ফোন করে সেটা কইছি ভাই তুই রেডিও হয়ে গেছে। হ ভাই ওখানে রেডিও বেরিয়েছে, ওখানে বাজে 4:42, ওখানে বাড়িতে বেরিয়েছে। তো গাইস আমার বাড়ির সামনে কয় ফোন করছে, কিরে তুই কো? আমি কই তো বাইরে দিয়েছি। আমার তোর বাড়ির সামনে। আমি কই তাড়াতাড়ি বাইরে থা। এখানে হয়েছে মূর্তি রাখা হয়েছে আমরা আমাদের বাড়ির দিকে, আর এখানেও মূর্তি প্যাকেট করে রাখা হয়েছে। আর আমরা এই অন্ধকারের মধ্যে বাইরে গেছি। এখন সকাল সকাল ভাব হয়ে গেছে, যদিও পুরো দেখতে পাই যাচ্ছ তোমরা। আর আমরা বাইরে গেছি। তো গাইস সবাইকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা। তো সবাই আনন্দের দিন কাটাও এই মহালয়ার। গাইস এরপরে কিছু ছাত্রীদের মহালয়া। তো গাইস ছাত্রীদের মহালয়া এটাকে স্কুটি লিয়ে এমন ভাবে ছাড়া হেলমেট ছাড়া ওই তো আবার আইদাচ্ছে এরকম, মানে এরকম ছাড়া না, আরো স্পিডে। যদিও আমি ডেমো দেই দে একটু দে। বাইক ছাড়ানোর স্টাইল ঠিক এরকম হয়। তো গাইস তাদের বাইক ছাড়ানোর স্টাইলটা তো অনুবাই দেখাই দিল। আর সবাই হেলমেট পরে বেরিবা, যেহেতু প্রতি বছর মানে দেখা যায় যে মানে মহালয়ের দিন অ্যাক্সিডেন্ট হয়, এমন কিছু হয়, যাতে এরকম কিছু না হয়। কারণ যেহেতু সামনে স্টাইল মারতে গিয়ে আছে না, নিজের জীবনটারে খায়ও না। দাদারা যারা আছো, আমার এমনিতে তোমরা জ্ঞান দেওয়া উচিত না, বাট আমি সাজেস্ট করতেছি, কারণ অনেক বড়রাও দেখি এটা করতে, যেটা আমার খুবই খারাপ লাগে, কারণ বড়রা থেকে ছোটরা শিখে। তো আমি সবাইকে সাজেস্ট করতে চাই, যারা বড় যারা ছোট সবারই গেছি, আস্তে চালাও না, জোরে চালালে এমন কোনো মায়া তোমার মুখ দেখতে তো না। তো না মায়ার মুখ তুমি দেখতে পারবা না, তোমার মুখ মায়া দেখতে পারবো। তার লেগে কই একটা তো দেখতা না, তার লেগে তোমরা হেলমেটটা পরে বাইরিবা, যাতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা কম থাকে। আস্তে চালাইবা। সকালে এসে খুব সুন্দর এখন আকাশটা, আর আমরা দেখতেছি আলাদি মজা। আকাশটা মেঘলা দিনটা ফুরফুরে। আকাশটা মেঘলা দিনটা ফুরফুরে। লেস খাই না, ভালোবাসি কুরকুরে। ক্রেডিটটা কার বঙ্গে নাকি? শঙ্কর প্যান্ডেল মোটামুটি তৈরি। তো এটা আর ভিডিও বানানো হইলো না, দেখি চেষ্টা করে কয়েকদিনের মধ্যে একটা লয় এমন। আর এখানে খুব সুন্দর রাস্তা, লাইট টাইট লাগানো হয়েছে। মানে গাইস পূজা ভাবছেন পুরো আয় পড়ছে, সেই লাগতেছে। তো ঘুরতে বাইরে গেলাম সেই লাগতেছে, মানে মহালয়া ভাবতেছেন ওইটা। আর যদি সাইডে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতো বা কেউ বাজাইতো তাহলে আর একটু সে লাগবে। যেহেতু আমি বাড়িতে ঘুম থেকে উড়ানোর পর থেকে সাইডে বেড়ে দিই খালি মহালয়ার গান। শারদ প্রাতে আসিনে একটা আরম্ভ হয়েছে যেন গাইছে, সারা তোর ঘুমাইতে পারছি না। তো তোমার কেমন লাগতেছে? একটু ঘুমাইলে ভালো হতো। হ্যাঁ, সবাই একই কথা কয়, আরটু ঘুমাইলে ভালো হইতো। আমি আমার জীবনের একটা গোপন রহস্য করতে চাই, যে কালকে রাত্রেবেলা আমি একটু ঘুমাইছি না। বাহ বেটে বাহ। এই জিনিসটা তোমরা কারোর করো না, যদি আমার কেউ জানে তাহলে আমার মাইর দিব। মানে এরকম জিনিসটি দেখে লাগতেছে কি তা পূজায় পড়ছে। হ্যাঁ গাইস পূজা হয়ে পড়ছে। তো এখানে লাইটিং মাইটিং সব করা হয়ে গেছে। হ্যাঁ, তো আরও করার বাকি রয়েছে, যেহেতু বাস এখানে কুইপা রাখছে। আর ওই দিকে দেখতে পারতেছো তোমরা অলরেডি অনেক কিছু লাগানো হয়ে গেছে আমরা শহরের মধ্যে। তো ভাই কেমন লাগছে? পূজা ভাবটা আইনি, গন্ধ লাগছে রে, গন্ধ লাগছে। তো গাইস এখন কে বুঝাইতেছে, এখনো বোঝা যেত না, আর কয়েকটা দিন তারপরে মাইক টেক সব লাগানো হইব। রবীন্দ্রসঙ্গীত আর আমরা বোঝা দেবো, কি মজা ভাই। ঢাকের শব্দ সবচেয়ে বেস্ট, যতই মাইক টেক যাই লাগানি হোক না গেলে, ঢাকের শব্দে যে একটা তাল হয় না মনের ভিতরে, যে উৎফুল্ল ভাই, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট।
কিছু লাগতো না, খালি ডাইরেক্টর লাগাই দিবা কোনো মানে আমি যেখানে খেলে ভাই আমি মদ না খাই মাতাল আমি জেনারেটরের সাউন্ড নাই চলে দিলাম এর দূর আমার ভিতরে ক্যাপাবিলিটি আছে কোনো ভাই ওখানে যেহেতু আমি ঢাকের নাম উল্লেখ করছি তো আমরা স্যালমন ভাই এখানে ঢাকলে দাঁড়ায় গেছে দাও কি সুন্দর ঢাকলে দাঁড়িয়েছে। তোর অ্যাডভার্টাইজ ঠিক আছে, কিন্তু এটা কি এর অ্যাডভার্টাইজ ভাই? মদ মদ এই ব্যাগ ইট হায়ার তো গাইজ এখানে এত মানুষ হওয়ার কারণ আছে, এখানে দর্পণ নাকি তর্পণ করে, তর্পণ করে। তো এখানে ওইখানে আছে আরো কত মানুষ, সেই লাগতেছে গাইজ। তারপর আছে এই ব্যক্তি গাইজ আমরা দেখতে দেখতে আয় বসছি ডিম সাগরে। তো অনেক হাঁটার পরে ডিম সাগরে আইলাম। তো এটা মনে হয় এটা আগে ডিম সাগরটা আর হ্যাঁ না ঝুটতে কোন ওটা শুনতো না তো আমরা হাঁটতে হাঁটতে এটা স্লো মোশন। তো গাইজ মানে পরিবেশটা সেই লাগতেছে, পুরো ভাইবটা অন্যরকম আইতেছে। সিনেমাটিক আরে ভাই সিনেমাটিক লইতে ব্যস্ত কই কই এজেন্সি আর ভিতরে লইতেছে। এই সে নতুন ডিম সাগর, খুব সুন্দর গাইজ, ওসাম লাগতেছে। তোমার কেমন লাগতেছে আজকে বাইরে? ভালো ভালো এমনি কই লইব আমরা আর একটু হয়তো তোলা যে এখানে বসার সিট নাই, নাটক নি বসার সিট নাই না হ্যাঁ ওইটা কিতা এখানে বসার সিট আছে গাইস এখানে, ঠিক আছে তুমি বইবা না, আমি দৌড়ে যাবো। মা এত বড় সিট গাইস, এটা তো বইতে লাগবো না। হাঁটতে হাঁটতে এখনো আমার চুল ঠিক হয়েছে না, সবাই বেড়াবার নাইম মারিছে বুঝতেছি না কে লিগা। তো এমনি করলে এই যে আমাদের বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বেশি জুমে আছে কেন ভাই তোরা ভিডিওর ভিতরে লইলে বেড়া যে ইন্টারেস্টিং কথা কো সবড়া তেরা জি কথা কস। এখন ডিম সাগর থেকে ঘোরার পর আমরা আস্তে বলে যাইতেছি। তো ওই সামনে বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে, তো আমরা যাইতেছি। তো সেই লাগতেছে গাইজ আজকে মহলে এটা এমনিতে ঘুম তো কাটতেছে না, আমরা চুলটির কথা কই এলাম না, ডিসিশনে মাঝে সব মানে উঠোনের চেষ্টা করতেছি, উঠতেছি না, উঠে আমার বিশাল শরীরে ভিতরে হিমোগ্লোবিনের অভাব, তার লাগে এই চিপস খাওয়ানো হইব। আপনার টাইম আয়েগা গাইজ। আমরা ভাইয়ের বাড়ি এখানে, তো ভাইয়ের ফোন করলাম এখানে, মেসেজ করলাম, তো ভাই আয় পড়ছে। তো কেমন কাটাইলে আজকে? আরে সেরা একদম বাট টাউনে খোলা নেই, সব কই গেছে কই সব ঘুরে ধরে গেছে। তো আমরা ঘুরতে বেরিলাম, আমরা দুই ভাই মানে এদিকে সবসময় আবার আমরা সবাই এক লগে ব্ল্যাকম্যান, জুতা ব্ল্যাক, প্যান্ট ব্ল্যাক, শার্ট ব্ল্যাক। যখন আমরা আস্তমা ময়দানে আইতে ডিমসা করতে গা, তো তনু ভাইয়ের শরীরটা অনেক খারাপ হয়ে আছে। তোমরা তনু ভাইয়ের ব্লগ দেখলে বুঝতে পারবা কি রকম শরীরটা খারাপ হয়েছে। তো গাইজ আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কি সাবস্ক্রাইব করো।